কষ্টে কত বছর ধরে ভুগতেছেন? আজ 4-5 বছরে বুক দিয়ে আছি। এর আগে কি ছিল? এরপরে এর টিনের ঘর আছিল। আচ্ছা, এরপর কি হলো? এরপরে মেঘ পড়তে পড়তে এটা ভেঙে গেছে স্যার। আচ্ছা, আপনার ছেলেরা কি করে? বাইরে খেতি করে তারা। আচ্ছা, যাই হোক একটা ঘর পেয়েছেন, এর আগে তো ঘর পান নাই। জি। কেমন লাগছে এখন? ভালো ভালো লাগছে না? কুমিল্লার চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ শাহ সেলিম প্রধান তিনি পবিত্র মাহে রমজান উপলক্ষে তার জাকাতের অর্থ দিয়ে কয়েকজন গরিব অসহায় ব্যক্তিদের মাঝে কয়েকটি ঘর করে বিতরণ করেছেন। মাইজখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ শাহ সেলিম প্রধান তিনি জানান তার নিজস্ব অর্থায়নে অর্থাৎ তার জাকাতের যেই অর্থ রয়েছে সেই জাকাতের অর্থ দিয়ে গরিব অসহায় ব্যক্তিদের মাঝে রঙিন টিন এবং সিমেন্টের পালা দিয়ে খুব সুন্দরভাবে 2 থেকে 3 জন ব্যক্তি যেহেতু একটি পরিবার নিয়ে খুব সুন্দরভাবে বসবাস করতে পারে এমনভাবে গরিব অসহায় ব্যক্তিদের মাঝে এমন ঘর করে দিচ্ছেন আলহাজ মোহাম্মদ শাহ সেলিম প্রধান। তো আমার অনকে চাইব, আমার পুতের দম চলে না, তো পুতেরা আমার খাওয়াইব করতে, পুতের থাকলে না আমার খাওয়াইতো, পুতেরা ওই ওর বাড়িতে ওর বাড়িতে কিছু সাহায্য করে, তো পুতেরা খায়, তো আমার করতে খাওয়াইব। তো আমার জামাই গ্রামবাসীতে খুঁজে মাগে দুগা আনে, তো আমার দোষ ধরি আমারে খাবার। আমারও কেহ নাই, মা নাই, বাপ নাই, আমার কেহ নাই, আল্লাহরে বাদে বাকি। এখন এই যে আপনাকে ঘর দিল কে? এখন এই যে ঘর দেখতেছি, এই ঘরের যে মালসামানা আসতেছে, এই ঘরগুলো ঘরটা দিল কে? চেয়ারম্যান যে হচ্ছে এটা কেমন লাগছে আপনার কাছে? খুশি লাগছে বাবা, খুশি লাগছে। কত কান্দি করবো, এই যে মেঘটুবান গেছে, এক খাতা খোলা তুবে দেন না, তুবে এসেছি বয়ে কান্দি। আর আমি কদূর গডার তলে শান্তি হইয়া মরলাম না, মাটির তলে গেলে তো মারিয়ে পাইলাম, দুনিয়ার আমি কত শান্তি পাইয়া গেলাম না। এই ঈদের উপহারটা পেয়ে আপনার কেমন লাগছে? আপনার কাছে খুশি লাগছে, খুশি লাগছে, খুশি লাগছে। আপনার অসহায় একজন মানে দিন মজুরি বিকে টিকে করে খায়, মানে এই বিভিন্ন বাজার টাজারে হাত পাত পাতে পাইতা খায়। তিনি অসহায় দিকে আমার কাছে কান্নাকাটি করছে। একদিন এই দেখলাম রাত্রে খুব অজোর বৃষ্টি পড়তেছে, তার দুজনে বাইরে দাঁড়িয়ে রয়েছে, ঘরে থাকার জায়গা নাই স্যার। একজন নামাজ পড়তেছে, নামাজ তো পড়তে পারে না এমন অবস্থা। তখন আমি খুব কষ্ট পেলাম, তাই চেয়ারম্যান সাহেব বললাম, চেয়ারম্যান সাহেব ঠিক আছে আপনাকে একটা ঘর দেবো, আমি আমার ব্যক্তিগত টাকাতে দেবো, ওই সরকারি দেবো না ব্যক্তিগত টাকাতে দেবো। যাক উনি কোন প্রসেস করে ওনার ব্যক্তিগত টাকাতে দিছে, আমি ওনার জন্য চেষ্টা করে ওনার নামে আনছি, এটি আমি 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 খুব খুশি স্যার, একটু। আচ্ছা, আপনার স্বামীর নাম কি? কাদের, আব্দুল কাদের। হ্যাঁ, উনি কি করে? উনি আগে ভিক্ষা করে খাইতো, তো এবার মারা যাওয়ার পরে তো নাই। মারা গেছে কবে? মারা গেছে আজ 5-6 মাস হয়ে যাব। মারা গেছে জানি কিভাবে মারা গেছে? শ্বাসকষ্ট আছিল। ওনার তো মানে আপনার পরিবারের মধ্যে আর কে আছে? আর কেউ নেই। আপনি কিভাবে চলেন এখন? বললাম না, ভিক্ষা করি, কাম করি, করাতে কোনো রকমে খাই। আপনার বাচ্চা কাচ্চা কি? 2 ছেলে 1 মেয়ে। 2 ছেলে 1 মেয়ে? এই 2 ছেলে 1 মেয়ে নিয়ে কিভাবে থাকেন? কাজ করি, মানুষের বাড়ি বাড়ি আড়ি আটটা পরে খাই, কোনো রকমে মানুষের যা দেয়, বাসি তরকারি বা বাসি ভাতটা থাকলে আনিয়া খাই, এমনি কষ্টে মষ্টে চলি আর কি। থাকেন কোথায়? যে অন্যজনের ঘরে থাকি। নিজের ঘর? হ্যাঁ। দুঃখে কষ্টে দিনকাল কাটাইতেছি, এখন কি করাম কোন? এই যে মানুষের বাড়িতে হাড়ি আটটা যা আনি তা মিলে খাই, মিলাই তাহলে খাই, না মিলাই তাহলে উবাস খাবার করে তাই কোনো ইয়া নাই আর কি। এখন ঘর ছাড়া ঘরে থাকেন কোন জায়গা? তো থাকি ওই আমার চাচা শ্বশুর ননসের ঘরে থাকি। আপনার ঘর নাই? না, আমার ঘর নাই, ননসের ঘরে থাকি। আমার ঘরটা আমার স্বামী মারা যাওয়ার পরে ডাল্লা পড়ে গেছিল, আইয়া বলতেছে যে তোর বুদ্ধি ঘর নাই, তুই কইতে আস। আমি এমনি এমনি মানুষের ঘরে তাই কপলাবেন লইয়া, আমি কপলাবেন লইয়া কষ্ট চলি। প্রথমত মাননীয় চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ জানাই, কারণ চেয়ারম্যান সাহেব এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য। কারণ এই প্রেমিলিটা অনেক নিরহ প্রেমিলি, ওনারে আমরা গ্রামবাসী সবাই সাহায্য করি এবং কি নামাজ রোজা অত্যন্ত ভালো লোক। তো চেয়ারম্যান সাহেব যে কাজটা করছে, ওনাকে এই ঘরটা দিয়ে আজকে মনে করেন যে ওনাকে এই ঈদের আগে ঘরটা দেওয়া, ওনারা অনেক খুশি, আমরাও গ্রামবাসী অনেক খুশি। মাইজখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ শাহ সেলিম প্রধান তিনি জানায়
বিগত কয়েকদিন যাবৎ কিছু সংখ্যক লোক তার কাছে ঘর কিংবা বিভিন্ন সাহায্যের জন্য প্রতিনিয়ত তার কাছে যাচ্ছে। সেই বিষয়কে তার মাথায় রেখে তিনি ওই লোকগুলোকে যাচাই বাছাইয়ের মাধ্যমে একেবারে গরিব, অসহায়, দিনমজুর, হতদরিদ্র যারা কিনা একটা ঘর করার মতো সাধ্য নেই, বছরের পর বছর তারা ভাঙা করে থাকছে, মেঘ বৃষ্টি আসলে তারা সেই ঘরেই অবস্থান করতে হচ্ছে। একটু দেখানোর জন্য চেষ্টা করছি এমন লোকদেরকে যাচাই বাছাইয়ের মাধ্যমে তার জাকাতের অর্থ থেকে ঘর করে দিচ্ছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ সেলিম প্রধান। একজন মানুষ পড়ে থাকেন না? এখানে রান্না বান্না কি এখানেই করেন? জি স্যার। রান্না বান্না এখানে করেন? এখানে গ্যাস কত ইমার্জেন্সি, যে কোনো সময় ঝামেলা হলে তো বিশাল সমস্যা। খাবার দাবার সব এখানে না? জি স্যার। এখানে মেঘ বৃষ্টি পড়ে না? পরে কি করুম, সব কিছু একটা রাহি বসাইয়া। এই যে রোদের তাপমাত্রা, এই রোদের তাপমাত্রার মধ্যে এখানেই থাকেন? কি করুম, মেঘ বৃষ্টি রোদ এখানে থাকেন? জি। চেয়ারম্যানের কাছে বলছেন, কবে বলছেন ঘরের কথা? বলছে যে 2-3 মাস। আচ্ছা আচ্ছা, তো চেয়ারম্যান এখন ঘর দিচ্ছে আপনাকে? কোন চেয়ারম্যান ঘর দিচ্ছে আপনাকে? সেলিম চেয়ারম্যান। সেলিম চেয়ারম্যান। রোদের তাপমাত্রা খুব বেশি ঘরের মধ্যে এখন। ঠিক আছে। এই পবিত্র রমজান মাসে আমার জাকাতের যে টাকা আছে তার মধ্য থেকে আমি চিন্তা করছি অসহায় দরিদ্র পরিবারের 2-4 জন মানুষকে যদি নতুন ঘর দিয়া ঈদ উপহার হিসাবে তারা ঈদের আনন্দটা পায় নতুন ঘর পাইয়া, সেজন্য আমার ব্যক্তিগত জাকাতের টাকা দিয়ে আমি এই ঘরগুলা দিয়েছি রমজান মাসে। তার মধ্যে প্রবাসীরাও আমার সাথে শরিক হয়েছে। আমার এই বদরপুরেরই মনির সৌদি আরব প্রবাসী, পিতা শামসুদ্দিন, ও আমাকে 30,000 টাকা ঘরের জন্য পাঠাইছে। ফানিপাড়ার একজন ছেলে আছে আনাস, তার বাবার নাম হলো হারেস, সে পাঠাইছে 7,000। আরেকজন লোক পাঠাইছে 12,000 টাকা, নাম বলা জন্য নিষেধ করছে। তা আমি এই কাজগুলা করার অর্থ হইল, আর তাদের নামগুলা বলার অর্থ হইল যারা সহযোগিতা করছে তাদেরকে ধন্যবাদ দেই, কারণ তারা প্রবাসে অনেক কষ্ট করে টাকা কামাই করে। আমার এই এশিয়া চ্যানেলের মাধ্যমে এই মেসেজগুলা পাইয়া তারা আমার সাথে যোগাযোগ করে আর্থিক সহায়তা করছে। আমি আশা করি আমি সামনের দিনগুলোতে আরও কিছু ঘরের অনেক তালিকা আসছে, তবে আমি মাইজঘাট ইউনিয়নের মধ্যেই সীমাবদ্ধ। এখন দেখা গেছে অনেক দূর থেকেও আমার ফোন করে। আসলে আমার ইউনিয়নে অনেক অসহায় মানুষ আছে, আমি ইউনিয়নের মাধ্যমেই দিতে চাই। তার মধ্যে বগুড়া থানা এবং চান্দিনা আমি টিম দিচ্ছি, আর বগুড়া একটা মাদ্রাসায় আমি একবার টিম দিলাম। তা আমি আর বাহিরে দিতে পারবো না। তা আমি পবিত্র রমজান মাসে, সিয়াম সাধনার মাস, ত্যাগের মাস, যত বেশি বেশি দান করা যায়, এই দানের উসিলায় আল্লাহ যদি আমাদেরকে পিছনের গুণাগুলো মাফ করে, আমি সেই পরিকল্পনা নিয়ে আগাচ্ছি। আমার রমজান মাসে অনেক পরিকল্পনা আছে, তার মধ্যে প্রথম হলো ঘর, দ্বিতীয়ত হলো আমার ইউনিয়ন পরিষদের মেম্বার, সচিব, সেক্রেটারি, গ্রাম পুলিশ, মহিলা মেম্বার, তারা আমার কলিগ, সবাই আমার একটা পরিবার। আমরা এই পরিবারকে নিয়ে আজকে ঈদ উৎসবের মিটিং দিছি। আমরা ঈদের আনন্দটা যাতে আমার এই পরিবারের সবাই করতে পারে সে বিষয়ে আমরা সকল মেম্বারদেরকে নিয়ে, গ্রাম পুলিশদেরকে নিয়ে আজকে বসছি। দ্বিতীয়ত আমি ধারাবাহিকভাবে গত বছরও এই ইউনিয়নের মধ্যে যতগুলা অটো ড্রাইভার, রিক্সা ড্রাইভার, আমি একদিন সকালে বাইর হব, একদিন যতগুলো ড্রাইভার আমি পাবো সবাইকে আমি 500 টাকা করে দেবো। দিলে আর তারা 200-250 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনতে পারবো, অথবা 300 টাকা দিয়ে 200 টাকা দিয়ে সামাই চিনি কিনতে পারবো। প্রত্যেকটা অটো ড্রাইভার এবং সিএনজি ড্রাইভার যারা আমার সামনে পড়বো ওটা আমি করব। আর আমার কর্মীদের জন্য আমি দেখি আমাদের মাননীয় সংসদ সদস্য এমপি মহোদয় কিছু গিফট পাঠানোর কথা, যদি না পাঠায়
তাহলে কর্মীদের জন্য আমি দেখবো। তাছাড়া পাশাপাশি অনেক মানুষই বাড়িতে আসে, কুমিল্লায় আসে, যতটুকু সম্ভব আমি সহযোগিতা করছি। তার মধ্যে আমার বড় পরিকল্পনা হলো ঘর এবং টিন। কিছু মানুষকে ঘর দিচ্ছি আর কিছু মানুষের টিনের তালিকা করছি। 100% আমার ব্যক্তিগত অর্থ থেকে দিচ্ছি। এবং আমার জাকাতের টাকা এবার কিছু কাজে, রমজান মাসে জাকাতের, আর রমজানের বাহিরে এটা আমি ব্যক্তিগতভাবে দিচ্ছি। রমজান মাসে জাকাত প্লাস জাকাতের টাকা আমার হয় না। জাকাত আমি 2.5 লক্ষ অথবা 3 লক্ষ টাকা আসে আমার জাকাত। এই মাসে আমার চিন্তা চেতনা, আজকে আমি এই পরিষদে 2 লক্ষ টাকা বাজেট করছি। এই পরিষদে মেম্বার, চেয়ারম্যান, তাদের ঈদ উপহার, তাদের ঈদ বোনাস সহ, সচিব সহ, গ্রাম পুলিশ সহ প্রায় 2 লক্ষ টাকা বাজেট করছি, যাতে আমার এই পরিবার থেকে শুরু করে আমি পুরো ইউনিটে যাতে মানুষের পাশে মানে যতটুকু সম্ভব। তাছাড়াও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ শাহ সেলিম প্রধান তার ইউপি সদস্যদের সহকর্মীদের সাথে নিয়ে সবাইকে একই রঙের পাঞ্জাবি পায়জামা বিতরণ করেছেন। তাছাড়াও গ্রাম পুলিশের দায়িত্ব যারা পালন করছেন তাদেরকে আড়ং থেকে স্পেশাল বরাদ্দকৃত দিয়ে তাদেরকে জামা কাপড় এনে দিয়েছেন। দেখানোর জন্য চেষ্টা করছি, আমাদের সাথেই থাকুন। তিনি আরও বলেন, কুমিল্লার কোথাও এমন ধরনের নজির ঘটনা ঘটেনি কোনো সময়ও। তিনি প্রতি বছরের মতো এবারও সকল ইউপি সদস্যদেরকে তিনি সাথে নিয়ে এভাবেই ঈদ উৎসব পালন করে থাকেন। এ চেয়ারম্যান তিনি আরও বলেন, আমি চাই আমার থেকে দেখে দেখে আমার যত ধরনের সহকর্মী রয়েছে কুমিল্লা জেলায় কিংবা সারা দেশব্যাপী, তারা সকল চেয়ারম্যানগুলো যেহেতু তাদের সহকর্মীদেরকে সাথে নিয়ে এভাবেই ঈদ উৎসব উদযাপন করে। শুধু তাই নয়, আমি আমার ইউনিয়ন পরিষদে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে 2000+ হতদরিদ্র দিনমজুর অসহায় মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার 10 কেজি করে চাল বিনামূল্যে বিতরণ করেছি। তাছাড়াও সরকারি বিভিন্ন অনুদান পবিত্র ঈদ উপলক্ষে বিতরণ করে যাচ্ছি। তিনি আরও বলেন, আপনাদের আশেপাশে যত ধরনের গরিব অসহায় ব্যক্তিবর্গরা রয়েছে আপনারাও তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করে ঈদের উৎসব ছড়িয়ে দিন। ঈদ উৎসব মানে সবার মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে দেওয়া। আমি মনে করি আমার ইউনিয়ন পরিষদের সকল সদস্য হলো আমার একটা পরিবার। আমি এই পরিবার থেকে শুরু করছি, তাদেরকে ন্যূনতম ঈদের আনন্দ দিয়ে আমি শুরু করব। আমার এলাকা এবং ইউনিয়নের অন্যান্য কাজগুলো ধারাবাহিকভাবে শুরু করব। ঈদের আনন্দটা আমি চেয়ারম্যান হিসাবে বলবো, সবার কাছে আমার অনুরোধ থাকবে, এই ইউনিয়নের মানুষ, দরিদ্র মানুষগুলো যাতে ঈদ করতে পারে। আমি আমার জনপ্রতিনিধি এবং এলাকার বিশিষ্ট ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তির প্রতি অনুরোধ রাখবো ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়ার জন্য। সবাইকে রমজান মোবারক। আমি আমাদের ইউনিয়ন পরিষদের সদস্য মেম্বার সাহেবদের জন্য আপনারা দেখছেন আমরা লাল পাঞ্জাবি আনছি, আমার জন্য সবুজ পাঞ্জাবি, এবং গ্রাম পুলিশদের জন্য আমরা মুসলমান গ্রাম পুলিশদের জন্য পাঞ্জাবি আনছি, আপনারা দেখতে পাচ্ছেন সেটা আড়ংয়ের। এবং হিন্দু যারা আছে তাদেরকেও আমরা আড়ংয়ের থেকে লুঙ্গি দিচ্ছি এবং ঈদ বোনাস দিচ্ছি। আমার উদ্দেশ্য হলো গ্রাম পুলিশরা কখনো আড়ংয়ে যাওয়ার মতো তাদের অ্যাবিলিটি নাই, তারা ঢুকবেও না। যদিও জিনিসটা কম দামি হয়, তারপরও আমি আড়ংয়ে থেকে না তারা দিচ্ছি, তারা খুশি হওয়ার জন্য যে একটা উন্নত মানের শপিং থেকে চেয়ারম্যান সাহেব আমাদেরকে উপহারটা দিচ্ছে। আমি তাদেরকে খুশি করানোর জন্য এবং আমরা এই মাইজখার ইউনিয়ন পরিষদের আজকের যে ঈদ উৎসবের আগ মুহূর্তে আমরা যেই পরিকল্পনা, আমাদের যে উদাহরণ, এটা যাতে জানি না সকল ইউনিয়ন পরিষদ লক্ষ্য করে সকল ইউনিয়নে এই কাজগুলো করে সকল চেয়ারম্যানদের প্রতি আমি অনুরোধ রাখবো। কারণ ঈদ হলো আনন্দ, আনন্দ পরিবার থেকে শুরু করতে হবে। আর ইউনিয়ন পরিষদ হলো আমার একটা পরিবার, আমি এখান থেকে শুরু করছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আগামী দিনগুলোতে বেঁচে যতদিন থাকি
এইভাবে ধারাবাহিকভাবে কাজ করতে পারি। আমি এখানেই শেষ না, আমার ইউনিয়নের গরিব দুঃখী মানুষের কাছেও আমি যাব। সরকারও 2,000-2,500 লোকদেরকে চাল দিচ্ছে, টিসিবির মাল দিচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী। এই ঈদের জন্য যা যা দরকার আমি আমার ইউনিয়ন পরিষদের জনগণের যতটুকু সম্ভব ইফতার থেকে শুরু করে সাহায্য সহযোগিতা করব। এবং অটো রিক্সা ড্রাইভারকে আমি এই 2-1 দিনের মধ্যে তাদেরকে রাস্তায় একদিন আমি নামবো, যারা আমার সামনে পড়বে সবাইকে আমি কিছু ঈদের উপহার দেব। ইউনিয়নবাসীর পক্ষ থেকে বাংলাদেশের সকলকে ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক।